سمعت ولا خطر على قلب بشر আল্লাহ তাআলা বলেন নবীজি বলেন আমি আমার সালেহীন নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি কি জান্নাত বলে এমন জান্নাত যে চোখ দুনিয়ার চোখ যে জান্নাত দুনিয়ার কোনো চোখ দেখে নাই যেই জান্নাতের প্রত্যেকজন আমরা কোনো গান শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার এমন জান্নাত ওই জান্নাতের নিয়ামত কোন মানুষের অন্তরের দ্বারাও সম্ভব নয় এমন নিয়ামত আল্লাহ তাআলা রাখছে এই জান্নাতটা এমন কিছু মানুষ দুনিয়ায় আছে যারা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে যায় আছে না কত সৌভাগ্যবান তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون العالمين لا يجمعنا এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই তোমাদেরকে তো একটা মিশন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে সেই মিশন যেন সেই মিশন জানি ব্যর্থ হয় এই জন্য ইসলাম বিদ্বেষী যারা তারা আমাদের জন্য গুনাহগুলোকে সহজ করতে চায় দুনিয়াকে এনজয়ের জায়গা বলতে চায় কিন্তু আল্লাহ জানায় দেন ও আমার গুনাহ না না এই দুনিয়া তোমার শেষ নয় ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তুমি আবার তুমি পুনরায় আমি আল্লাহর কাছে প্রবর্তিত হবা আমি আল্লাহর কাছে ফিরে আসবা দুনিয়ার মধ্যে থেকে যে আল্লাহ তাআলার পাঠানো মিশন অনুযায়ী চলবে সে এক পরিচয় নিয়ে আল্লাহর সামনে উঠবে দুনিয়ার মধ্যে থেকে যে আল্লাহর মিশন অনুযায়ী চলবে না সে আরেকটা পরিচয় নিয়ে উঠবে দুনিয়ার মধ্যে হাজারো মতবাদ কিন্তু প্রকৃতভাবে দল হলো মূলত দুইটা কয়টা দল মূলত দুইটা একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল আল্লাহ তাআলা বলেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন যারা শয়তানের দল এরা হলো চূড়ান্ত ক্ষতিগ্রস্ত আর যারা আল্লাহর দল উলাইকা হিজবুল্লাহ যারা আল্লাহর দল আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন তারা হলো চূড়ান্ত সফল আল্লাহর দল যারা সফল হবে তারা ঠিক কিনা বলেন আমাদের আল্লাহর দল হতে হবে দুনিয়াতে আমাদেরকে আল্লাহর দল হওয়ার জন্য পাঠানো হয়েছে দুনিয়ায় দুইটা দল পরকালেও দল কয়টা জোরে বলেন আরো জোরে কয়টা দল দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামের দল এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামী যেই লোকগুলা জান্নাতি সেই লোকগুলাই হলো মূলত সফল দল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যারা জাহান্নাম থেকে বেঁচে আগুন থেকে বেঁচে জান্নাতে যাবে আল্লাহ বলেন তারা হলো সফল আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেন দুনিয়া হলো মাতাউর এটা একেবারে স্বল্প একটা জিনিস দুনিয়ার অবস্থা বোঝানোর জন্য উলামায়ে কেরাম মিসাল দেন উদাহরণ দেন এখন তো আমাদের ছোট ছোট বাচ্চারা যেই বাচ্চাটা 2-3 বছর বয়স 1.5 বছর বয়স ওই বাচ্চাটাকে খাওয়ানোর জন্য মোবাইলের দরকার
এখন খেলাধুলা মানেই হলো একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ঠিক কিনা বলেন? ছোট ছোট বাচ্চা, আগে আমাদের সময় আমরা দেখছি ছোটবেলায় বিকাল বেলা যখন হতো দলে দলে আমরা চলে যেতাম, ফাঁকা জায়গায় গিয়ে স্কুল থেকে আইসা পাস করে দিয়া ঘর বানাইতাম। চারদিক দিয়া কলা গাছের ডাল কেটে চারদিক দিয়ে ঘিরে বেড়া দিতাম, উপরে সামিয়ানা দিতাম। এবার সন্ধ্যা হয়ে গেল, মা যখন আমাদেরকে ডাক দিত, আমরা মায়ের ডাকে সাড়া দিয়ে সন্ধ্যা লেগেছে একটা লাঠি মেরে এতক্ষণ বানানো ঘর ভেঙে চুরে চলে আসতাম, ঠিক না? কেমন জানি দুনিয়াটাও এরকম। সেজন্য আল্লাহ বলেন, সফল হলো তারা জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে গেল। জান্নাতীরাই আসল সফল, জাহান্নামীরাই হলো আসল ব্যর্থ। কারণ দুনিয়ার ব্যর্থতা, দুনিয়ার সফলতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, এগুলো ক্ষণস্থায়ী। কারণ এটাই হলো ক্ষণস্থায়ী। আসল সফল হলো জান্নাতীরা, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আমার ইমানদারেরা, কারণ ইমানদার মাত্র ওই যে বিনা হিসাবে জান্নাতে যাবে তা নয়। নিয়ে মরতে পারলে, নেক আমল করতে পারলে, ইমানের সাথে সাথে যদি নেক আমল থাকে, জান্নাতের আশা করা যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার আহ্বান আমাদেরকে করতেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আজকের এই মাহফিলে আমরা কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত কথাগুলো শুনব, শুরুতেই নিয়ত করে নেই আমাদের জীবনে সেগুলোকে ধারণ করব, উপলব্ধিতে আনবো, আমলে আনবো এবং কোরআন এবং হাদিসের আলো দিয়ে জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজরিন, আমি কোরআনে কারীমের সূরা আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আরজ করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের সূরা আনআমের 120 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। অর্থাৎ, হে আমার বান্দাগণ, তোমরা প্রকাশ্য অপরাধ, প্রকাশ্য গুনাহ যেগুলো দেখা যায়, এ ধরনের পাপ থেকে বেঁচে থাকো। আর যে সমস্ত পাপ দেখা যায় না, অদৃশ্য, ভেতরে ভেতরে মানুষ করে, সেরকম অপ্রকাশ্য, অদৃশ্য এবং গোপন পাপ থেকেও তোমরা বেঁচে থাকো। এই আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা এবং গুনাহ, এটা দুই প্রকার। কিছু আছে জাহিরি গুনাহ, কিছু আছে বাতিনি গুনাহ। জাহিরি গুনাহ, যে সমস্ত গুনাহ এবং পাপ দেখা যায়, চুরি করা, জেনা করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, নামাজ ত্যাগ করা, মাদক সেবন করা, যৌতুক নেওয়া এবং এই জাতীয় যত অপরাধ আছে, এসব হলো প্রকাশ্য অপরাধ। খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো মানুষ করে, কিন্তু দেখার কোনো উপায় নাই, দেখা যায় না, ভেতরে ভেতরে করে। সেই অপরাধগুলো সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশোনাই নেই। সেগুলো যে গুনাহ, সেগুলো যে পাপ, সেগুলো যে কবিরা গুনাহ, সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই। আপনি যদি কোনো রোগকে রোগ মনে করেন, তাহলে সেই রোগ থেকে চিকিৎসার রাস্তা আপনি খুঁজে বের করবেন। আর যদি কোনোটাকে আপনি রোগই মনে না করেন, তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করানোর কোনো চেষ্টাও করবেন না। তাহলে বোঝা গেল, প্রকাশ্য অপরাধের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস
ভয়াবহ হলো ওই সমস্ত পাপ, ওই সমস্ত অপরাধ, ওই সমস্ত নাফরমানি, ওই সমস্ত গুনাহ যেগুলো মানুষ ভেতরে ভেতরে করে, কারণ সেগুলো যে গুনাহ সেই চেতনাই মানুষের মধ্যে নাই। সময় তো ভাইরা আমার, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, জান্নাতের মালিক হতে হলে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে হলে, খাঁটি মুসলিম হতে হলে শুধু উপর দিয়ে ফিটফাট হইলে হবে না। উপর দিয়ে ফিটফাট হওয়ার পাশাপাশি ভেতরটাও ফিটফাট হতে হবে। আর যাদের উপরটা ফিটফাট, ভেতরটা সদফাট, সে কখনো খাঁটি মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপর এবং ভেতর, বাহির এবং ভেতর সবগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন। আমিন। আমিন। যে সমস্ত গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে, এই সমস্ত গুনাহ এর মধ্য থেকে একটা হলো হিংসা। সিরিয়ালে অনেকগুলো বলা যাবে, কিন্তু আমি নিয়ে আজকে আলোচনা করব, খুব বেশি সময় নেব না। হিংসা এটা একটা গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। এই হিংসা না কোন মানুষ আছে? মাত্রা বেশি, কারোর মধ্যে কম, কিন্তু কম বেশ হিংসা সবার ভেতরে থাকে। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহর কিছু খাঁটি বান্দা, তাদের কথা ব্যতিক্রম। যারা হাসাদ, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ, বাংলায় বলি আমরা হিংসা। এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম। আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন, হজ করা মানুষ পাবেন, ফজর পর্যন্ত ওয়াজ করতে রেডি আছে, প্রস্তুত আছে, এরকম মানুষও। কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ কঠিন। এই হিংসাটা, এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভেতরে অস্থির লাগা, অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা, খারাপ লাগা, এটাকে বলে কি? হিংসা। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা মানুষ কারোর না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতা। যার সাথে তার প্রতিযোগিতা থাকে, ওই লোকটা একটু আগায় গেলে, ভালো পারলে, কোনো অ্যাচিভ হলে, কোনো ভালো অর্জন করলে, আপনার মনের ভিতরে যদি জ্বালা পোড়া শুরু হয়, আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক, তাহলে এটার নাম হলো হিংসা। এই হিংসা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ। কিরকম কবিরা গুনাহ জানেন? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, হিংসা মানুষের ভালো ভালো নেকামত গুলোকে ভেতরে ভেতরে, ক্যান্সার যেরকম ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়, মানুষের নেকামত গুলোকে ভেতরে ভেতরে সব নষ্ট করে দেয়। আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে ফেলে দেয়, ঠিক একই ভাবে হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে, ভেতরে থাকে, এটা দেখা যায় না, এটা গোপন গুনাহ, তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। সে আমল করে করে পাহাড় জমায়, এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য হিংসা নামক এই ভাইরাস থেকে নিজের মুখটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, লা তাহাসাদু, ও মুসলমানরা, তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না। নবীজি নিষেধ করেছেন, এই জন্য হিংসা করা হারাম। ওয়ালা তানাজাসু, তোমরা একে অন্যের বেচাকিনাতে মধ্যখান দিয়ে ঢুকে ডিস্টার্ব করিও না, ক্ষতি করিও না, প্রতারণা করিও না। ওয়ালা তাবাগাদু, এবং তোমরা একে অন্যের প্রতি শত্রুতা অন্তরে রাখিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এখন কারোর
সাথে আপনার শত্রুতা নেই এমন কোন মানুষ আছে? শত্রুতা যে অন্তরের ভেতরে রাখি আমরা, এটা তো দেখা যায় না। দেখা যায়? মুশকিল হলো উপর দিয়ে আপনি হাসতেছেন, মুস্কি হাসি দিচ্ছেন, অথচ তলে তলে আপনি তার প্রতি আপনার শত্রুতা আছে, আপনার হিংসা আছে। এই রূপটা দেখা যায় না, হিংসাটা দেখা যায় না। এই জন্য এটা বাতিনি গুনাহ, ভেতরের গুনাহ। ভেতরের গুনাহ অনেক মারাত্মক, অনেক ডেঞ্জারাস। ক্যান্সার ভেতরে হয়, বাহিরে হয় না। এই জন্য সেটা অনেক বেশি ডেঞ্জারাস। প্রিয় ভাইরা আমার, হিংসার গুনাহ, এটা থেকে নিজেকে পবিত্র করা না গেলে যত নেকামল আপনি করেন, যত ভালো কাজ আপনি করেন, যত তেলাওয়াত জিকির আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের সওয়াব পাওয়ার আশা করা বড় কঠিন। জান্নাতি মানুষ, তাদের মার্কা কি জানেন? জান্নাতি মানুষদের একটা বড় মাপের মার্কা হলো তারা নিরীহ কিসিমের হবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, একটু পরে একটা লোককে দেখতে পাবে যে লোকটা জান্নাতি। জান্নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো বলে দিচ্ছেন নিশ্চয়তার সাথে যে একটু পরে একটা লোক আসবে এখানে, তোমরা খেয়াল করো কে আসে, যে আসবে সেই লোকটা জান্নাত। সাহাবায়ে কেরাম যারা জান্নাতের পাগল, এই কথা শুনে তারা তো সবাই অত্যন্ত সতর্কতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে আছে কে আসে। দেখা গেল একজন লোক, যে লোকটাকে দেখে তারা ভ্রু কুঁচকাতে লাগলেন। সবাই মনে করেছেন এটা বোধহয় আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম সিনিয়র কোন বড় সাহাবী, তারাও জান্নাতে সুসংবাদ প্রাপ্ত ইনশাআল্লাহ। তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ সাহাবী হয়তো আসবে, কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত, কেউ তাকে তেমন বেশি চিনে না, গুরুত্ব দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি, তার মুখ থেকে সুসংবাদ পাওয়া, অতএব মিস হলে এটা তো মিস হতে পারে না, এই লোকটা তো জান্নাতি অবশ্যই হবে। তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জান্নাতি? এই জন্য সাহাবায়ে কেরাম এর একটা দল কয়েকজন মিলে ওই সাহাবীর বাসায় সিসি ক্যামেরা বসাইলেন। সিসি ক্যামেরা মানে আজকালকার যুগে সিসি ক্যামেরা মানে মনিটরিং বসাইলেন। তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে। ওনারা মনে করছেন এই লোক বোধহয় সারাদিন রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে। এই জন্য কি নামাজ পড়ে, কি দোয়া পড়ে রাত্রে, এটা জেনে তারাও জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবীর পর্যবেক্ষণ করা শুরু করলেন। বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবীরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন। দেখলেন না, এসে করে যারা শুয়ে যায় আবার ফজরের সময় মসজিদে আসে, হয়তো বড়জন তাহাজ্জুদটা পড়ে, আর বাকি রাতে তো নাকটাকে আমাদের মতো ঘুমায়। লোকটা জান্নাতি, নবীজির মুখ থেকে সংবাদ পেয়ে গেল কাহিনীটা কি। ওনারা নিজেরা উদ্ধার করতে যখন ব্যর্থ হলেন, এবার ওই লোকটাকে ধরছেন সাহাবীরা যে ভাই, তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন, কি এমন আমল তুমি করো, আমাদেরকে একটু বলে দাও ভাই। জান্নাত তো আল্লাহ তাআলার অনেক বড় জান্নাত, আমাদেরকে আল্লাহ দিলে তোমার প্রতি হবে না। এটা তো তার সাহাবীরা বলেন নাই, এটা বোঝাতে চেয়েছেন এবং বলেছেন ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়ে দিয়েছেন। কি করো তুমি বলো। লোকটা সাহাবীদের কথা শুনে, তিনিও সাহাবী, তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না, ইসলামের অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোনো সুযোগ সবকিছু রেডিমেড। নামাজ পড়ো ভাই, আমি 6 ওয়াক্ত পড়ি না, আমিও 5 ওয়াক্ত পড়ি। তোমরা রমজানের রোজা রাখো, আমিও রমজানের রোজা রাখি। বিশেষ কিছুই আমি করি না, এমনকি অনেক নফল আমি করি এমনও কিছু না। তবে
আছে আমার, সেটা হলো আমার এই বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোনো দুঃখ, কষ্ট, শত্রুতা, হিংসা বলতে কিচ্ছু নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেউ আমাকে যদি একটা গালিও দেয় সুবহানাল্লাহ, তো আমি এক মনে থাকি মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসি মুখে উড়াই দিই আর তার জন্য আমার অস্বীকার করে ফেলি। কাউকে দেখে যদি আমার কষ্ট হয়, হিংসা হয়, আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি। এক কথা, আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি। এই একটা আমল আছে স্পেশাল, হয়তো বা এই কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছে। ভাইরা আমার, কি বুঝতে পারলেন? জান্নাতি যে লোক হবে তার তসবিহ দানা হবে 1000, তাই না? তসবিহ দানা তো 100 আছে, 33টার আছে, আবার কিছু আছে অনেক বড় তসবিহ, দেখছেন নি? বাপখানা এমন যে কয়েক মাইল লম্বা হবে। তসবিহ সাইজ বড় হলে জান্নাতি হওয়ার গ্যারান্টি, এমন কোনো কথা আছে? দাড়ির সাইজ লম্বা হলেও জান্নাতি হবে এমন কোনো গ্যারান্টিও? তাই বলে আবার দাড়ি না রেখে জান্নাতে যাওয়ার আশা করেন না। জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজতম উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের কলবটাকে, অন্তরটাকে পরিষ্কার করে ফেলা। কাজটা কি সহজ না কঠিন? সহজ বলতেছেন? পাশের বাসার ছেলেটা এসএসসি পরীক্ষায় A+, গোল্ডেন A+ পাইছে, আপনারটা শুধু A পাইছে, A- পাইছে। কেমন লাগে তখন বলে? মনে হয় যে আমারটা A- পাইছে বুঝলাম, ওইটা A পাইতো, গোল্ডেন A+ পাইছে, এই দুঃখ সহ্য করি কোত্থেকে? এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না? ভাইরা আমার, লেবাসে পোশাকে মুসলমানের অভাব নাই এদেশে। আমার মতো, আপনার মতো এরকম লেবাস পোশাকে মুসলমানের সংখ্যা এদেশে আলহামদুলিল্লাহ কম। ভেতর থেকে মুসলমান ভাইয়ের সংখ্যা এই দেশে অনেক কম। মালিক আমাদের অন্তরগুলোকে আপনি পরিষ্কার করে দেন। আমিন, আমিন। একজন খাঁটি মুসলমান, একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা থাকতে পারে না। মানুষ শত্রুতা করবে, চলতি পথে বহুত লোক আপনার শত্রুতা করবে, সবাই তো ফেরেশতা না। কিন্তু আপনার কাজ হলো সবার জন্য নাম কি? নাম বলেন। দরজাটাকে উন্মুক্ত করে দেওয়া। কোথায় বাসা? আশুলিয়া, ঢাকা। হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে, আল্লাহ, তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয়? আরো কারোর ওকে ভালো যাই দেখে কি যদি করবো আপনার ভাই? ভেতরে জ্বলে, যাইদি গ্যাস্ট্রিকের কারণে ভেতরে জ্বললে যেরকম কষ্ট হয়, কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে সেই জ্বালাতেও নাকি ভালো লাগে? সকালে কষ্ট। ইবলিস আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায়। সকালে এখন কথা হলো, আমাদের অন্তরে হিংসা আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা ছোট্ট মিটার আছে, মিটার দেব। মিটারটা ফ্রি, কোনো পয়সা করে লাগবে না। মিটারটা সবাই বুঝে নেন। মিটারটা হলো আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না, এই মিডিয়ার ভাইরা ক্যামেরা কতগুলো সেট করে বসে আছে, ওনাদের মধ্যে পারস্পরিক কম্পিটিশন আছে না? কার চ্যানেলে কত বেশি সাবস্ক্রাইবার হয়, কত বেশি ভিউ হয়। এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাইয়ের চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে, তখন যদি তার ভেতরে কষ্ট হয়, চিনচিন করে চলে, তাহলে বুঝতে হবে কি হচ্ছে। ওনাদেরটা দিয়ে বুঝাইলাম, আপনারা জন্য যে বলে নিজেদেরকে পাক মনে করেন, আমরা সবাই এই রোগের রোগী। একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয়, প্রতিবেশীর সাথে হয়, ভাই বোনে হয়, এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয়, আলেমদের মধ্যেও আর কি বেশি ঠিক না বেশি ভালো দেখতে পারো। একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখা দিতাম চান্স পাই। এই সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ এই হিংসা
এত ডেঞ্জারাস ইবাদত, এত ডেঞ্জারাস অপরাধ, গুনাহ, যেটা দেখা যায় না। ইয়া বড় দাড়ি, লম্বা রুমাল, বিশাল বড় পাগড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, ভিতরে ভিতরে হিংসার টিকা হতে পারে কি পারে না বলেন? ভাইরা আমার, অন্যের ভালোর খবর শোনার পরে, কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে উঠে, তাহলে এই মিটার দিয়ে বুঝতে হবে আপনার অন্তরে কি আছে, হিংসা নামক রোগ আছে। এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয়, এর মানে হলো আপনার ভেতরে কুফরির দানা আছে। কিসের দানা? কুফরির দানা। কুফরি বুঝেন? কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয়, অনেক ভালো কিছু দিলেন, এটা দিছে কি? আপনার যদি জ্বলে, আপনার যদি কষ্ট হয়, আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে, পেরেশানি লাগে, চিনচিন করে, হিংসা হয়, তার মানে আল্লাহর যে ফয়সালা, আল্লাহর যে বন্টন, আল্লাহ যে তাকে দিয়েছেন, আপনি আল্লাহর এই ফয়সালাকে মানতে পারতেছেন। এটা এক প্রকার অস্বীকৃতি না। এই জন্য বললাম, হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফরের দানা থেকে সৃষ্টি হয়। আমরা হচ্ছে খেয়াল করি না, সবাই কম বেশি রোগে ভুগি। সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন? গোটা সৃষ্টি জগতে আল্লাহ প্রথম নাফরমানি কোনটা হয়েছে জানেন? সব সময় তখন কিনা আদৌ খাইলো না, ওইবার গেলে হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছি, তবে এটাই হবে। জানা গেছেন আপনারা, আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা। মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে, তার ভিতরে কি হয়েছে? হিংসা হয়েছে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ, তাকে আমি সিজদা করব, এত মর্যাদার মাটি। হিংসা হয়েছে। এই হিংসার পরবর্তী গুনাহটা হয়েছে তাকাব্বুর, অহংকার। সেখান থেকে হয়েছে কুফরি। হিংসার মতো অপরাধ, যেটাকে আমরা অপরাধ মনেই করি না, জিনাকে অপরাধ মনে করি, চুরিকে অপরাধ মনে করি, মাদককে অপরাধ মনে করি, নামাজ ছাড়াকে অপরাধ মনে করি, পর্দাকে অপরাধ মনে করি, গালিগালাজকে অপরাধ মনে করি, মানুষ হত্যাকে অপরাধ মনে করি, কারণ এগুলো সব দৃশ্যমান। কিন্তু হিংসা নামক অপরাধ, যে অপরাধ ছোট কোনো অপরাধ নয়, আমল বিনাশী অপরাধ, সেটাকে আমরা অপরাধ মনে করি না। আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন, কল্পনা করবেন, ভাববেন, কারোর ভালো দেখলে আপনার জ্বলে কিনা। পারবেন না ইনশাআল্লাহ? যে যদি দেখেন যে হ্যাঁ কারো ভালো দেখলে আপনার ভেতরে জ্বলে, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে হিংসা আছে। এটাকে নোট করে ফেলবেন। নোট করার পর প্রতিজ্ঞা করবেন যে এই হিংসা আমি দূর করবো। দূর করা ভেরি ইজি। রোগ ধরাটা হলো মূল। আপনি ধরতে পারেন যে আপনার অন্তরে অমুকের প্রতি হিংসা আছে, ওনার প্রতি হিংসা আছে, যদি আপনি ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ট্রিটমেন্ট ভেরি ইজি, একেবারে সহজ। কিন্তু আগে আপনাকে খুঁজে বের করতে হবে কার প্রতি আমার হিংসা। খুঁজে বের আমি যদি হিংসা করি, কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে অস্বীকার করি। ঠিক বলেন? আল্লাহ তাআলার পাশের পাশা আমার প্রতিবেশীর ছেলেকে মেয়েকে ভালো রেজাল্ট দিয়েছেন, এই দানটা তো আল্লাহর, তো আমার আল্লাহ দিয়েছেন, আমার যদি কষ্ট লাগে তার মানে আল্লাহ না। এটা মানুষকে আস্তে আস্তে এই ইবলিসকে যেরকম কাফের বানিয়ে দিয়েছে, আস্তে আস্তে মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে। এই কথা যখন চিন্তা করবেন, তখন ইনশাআল্লাহ নিজের ভেতরে হিংসা দূর হওয়ার প্রাথমিক পদক্ষেপ চলে আসবে। যে এটা তো আল্লাহর বন্টন, আমি হিংসা করে কি লাভ হবে? হিংসুক হিংসা করে পৃথিবীর কারোর কোনো ক্ষতি করতে পারে না। বরং আপনি কি করবেন, ওই মালিকের সাথে কথা
কথা বলা শুরু করবেন, বলবেন মালিক তুমি তাকে দিয়েছ, তোমার ভান্ডারে তো কোনো কমতি নেই, তাকে দিয়েছ তার জন্য আমার কোনো কষ্ট নাই, আরো দাও, আমাকেও দাও সাথে মালিক। ব্যাস, এটার নাম হলো গিফতা, বাংলা বলে ঈর্ষা। এটা খারাপ না, এটা জায়েজ আছে। কারণ ভালো দেখছেন, দেখার পরে বললেন যে আল্লাহ তাকে আপনি দিয়েছেন, এটা নিয়ে আমার আপত্তি নেই মালিক, আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেওয়ার, অতএব নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে। তাকে দিয়েছেন আরো দেন, আমাকেও দেন। হলো কি ঈর্ষা। এই ঈর্ষাটা হিংসার মতো নিন্দনীয় বা খারাপ। যদি আপনার মনের ভিতরে কারো প্রতি হিংসা হয়, আল্লাহর কসম করে বলতেছি, পরীক্ষা করে দেখেন, অ্যাপ্লাই করে দেখেন, প্রয়োগ করে দেখেন। যদি আপনি হিংসার প্রয়োগ করতে পারেন যে অনেকের উন্নতিতে আমার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়েছে, এরপরে আল্লাহর সাথে যদি কথা বলেন, আল্লাহ ওনাকে দিয়েছেন ভালো কথা, আমি আপনার নাখান্দা গোলাম, আমার হয়তো উপযুক্ততা নাই, তার হয়তো কোনো গোপন ভালো আমলের কারণে তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেন। এভাবে যদি আল্লাহর সাথে কথা বলেন, দেখবেন যে হিংসা অর্ধেক মন থেকে আপনি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় যে কাজটা করবেন তা হলো, তারপরেও যদি দেখেন না চিনচিন করে জ্বলে, এবার অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক কি জানেন? নিজের প্রতি নিজের সংগ্রাম। এবার এটাকে বলে আত্মসংগ্রাম। নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে। এবার আপনাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে, অপারেশন হতে পারে। সেটা হলো এবার নিজের নফসকে বলবেন, নফস আমার আল্লাহ তাকে দিয়েছে, তোমার কাছে কষ্ট লাগে, তুমি হিংসুক, ছোট লোক, অতএব এটার শাস্তি হলো তুমি আল্লাহর কাছে মনে না চাইলে হুদা মিশে দোয়া করো, এমনি দোয়া করো। আর তুমি বলো আল্লাহ ওনাকে যা দিয়েছেন, আল্লাহ ওনাকে আরো দেন, আরো দেন। আল্লাহ আল্লাহ আপনার শুকর, আপনি তাকে দিয়েছেন, তার ছেলেকে ইখলাস দিয়েছেন, আল্লাহ আরো দেন। আল্লাহ ওনার ব্যবসায় অল্প দিনে এত লাভ করছে, আল্লাহ ডবল করে দেন। মনে চাবে নাকি? মনের বিরুদ্ধে মুখে আল্লাহর কাছে কি করবেন? এটা বললে আপনার ভেতরকার যে প্রবৃত্তি, আত্মা, নফস, এই নফস রসওয়া হবে, বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, এবং ইনশাআল্লাহ হিংসা থেকে সে আস্তে আস্তে সরে আসবে। শয়তান তখন বলবে ছেড়ে দেওয়া কেন্দ্রবাসী, কারণ এই লোক উল্টা বরং যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করা ধরছে। তার জন্য যদি দোয়া করা ধরে, শয়তান চিন্তা করবে যে এই লোক তো উল্টা বরং আরো তার অন্তরটাকে প্রশস্ত করতেছে। ইমানদারের মন কখনো সংকীর্ণ হতে পারে না, কিন্তু আজ আমাদের মনগুলো সব ছোট, ঠিক না ঠিক? মুমিন বড় মনের হতে হবে। কিসের হতে হবে? বড় মনের হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, হিংসা নামক এই রোগ, এটা থেকে মুক্তির জন্য আমাদের প্রাণপণ লড়াই চালাতে হবে নিজের বিরুদ্ধে। কারণ গুপ্তঘাতক হিংসা, এটা কি গুপ্তঘাতক। ধূমপান, এটাকে বলা হয় গুপ্তঘাতক। মাদক গুপ্তঘাতক, তামাক গুপ্তঘাতক, ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়। ক্যান্সার গুপ্তঘাতক। ঠিক তেমনিভাবে একজন ইমানদারের জন্য, তার আমলের জন্য, তার ইমানের জন্য গুপ্তঘাতক হলো হাসাদ বা হিংসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করার তৌফিক নসিব করুন।